গেল? তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। বলতে পারো? আচ্ছা, আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের এটুকু হলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। আরে পাগল, এটা না খেলে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরওয়ালা। বাড়ি কাজ করছে ফেলে এখানে বিড়ি করছি। ছেড়ে দাও মা, লাগছে আমার, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো না, চলতে বাড়ি, অস্ত্র কমালে কষ্ট আছে। আরে আরে ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, ও লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চটি খুলে মুখে মারবো। আয় আয় বলছি, আমার লাগছে মা, আমি খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেনে? এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। ও বাবা, আপনি কেন টাকা দিতে যাবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ, তাই নাকি? শুধু তাই না, জামাই সোনার দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবেন। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। তুমি চাইলে তো হবে না, এই বুড়ো লোককে আমি বিয়ে করবো না। এই বুড়ি চুপ কর, ওর কথা কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথাই কি মনে করবো, ও যা বলে বলুক, আমার বিয়ে হলেই হইল। এই বুড়ো খুশি, তুই আমাকে বিয়ে করবি? বের বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কি? তুই সম্মানীয় ব্যক্তিকে ঘাট ধাক্কাতে বের করে দেবো বলছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই, এই, ছাড় বলছি, ছাড়। ও, আমার হাত ভেঙে দিল। এই ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সামনের গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, তোর নাম ছাড়ার কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তাহলে কি আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। ছি, আপনি মানা ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো, তাহলে আপনি পারতেন এরকম করতে? এই, তুই আমাকে জ্ঞান দিবি নি, এত যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাবো। মা, মা। কি হলো বাবু? মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করব। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেবো, আমি ওখানে তোর বিয়ে দেবো না। আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা বেশ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে, আমি আজকে যাব। এই বাবু, কোথায় যাচ্ছিস তুই?
আমি এক্ষুনি আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে। খবরদার যেন তোমাকে খুঁজে না পায়। ফোন সুইচ অফ করে রাখবে। ঠিক আছে, বলে তোমার চিন্তা করতে হবে না। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা খুবই খারাপ। ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই। আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। আমি 1 সপ্তাহের মধ্যে আপাকালি চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা। আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাব? আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ। আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করব? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে রেখেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, তুমি দ্রুত ম্যানেজ করো। আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছিস? কই না তো, আমাকে মিথ্যে কথা বলছিস? দেখি মোবাইল। ধনীকে ফোন করছি, এবার কত ফোন করবি কর।